আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় টিসিবি নিয়ে। নিত্য প্রয়োজনের বাজার যখন চড়া, তখন নিম্নবিত্ত মানুষের ভরসা টিসিবি পণ্যের। এই টিসিবি টাকের পিছনে লম্বা লাইন, সেটাই বলে। আগে টিসিবি টাকের সেলের মাধ্যমে যে কেউ পণ্য কিনতে পারতেন, তবে পরবর্তীতে টিসিবির 43 লক্ষ ডিজিটাল ফ্যামিলি কার্ডের মাধ্যমে সেবা পেতেন ভোক্তারা, যেখানে অভিযোগ ওঠে দুর্নীতি। এরই পরিপ্রেক্ষিতে 43 লক্ষ কার্ডের কার্যকারিতা স্থগিত করা হয়। ঘোষণা আসে এক পরিবার একটি কার্ড, ঘোষণা আসে এক পরিবার একটি টিসিবি কার্ড। সেই ঘোষণা আসে, তার পরবর্তীতে দেখা যায় যে একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে একজনই টিসিবি পণ্য তুলতে পারবেন। সেই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকরের উদ্যোগ নেয় সরকার। আর এই কার্ড বিতরণের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সাহেব। স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোজ্য তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে 100 টাকা, মসুর ডাল 60 টাকা, চিনি সেটার দাম নির্ধারণ করা হয়েছে, সেই চিনির দাম নির্ধারণ করা হয়েছে 70 টাকা, আর চাল প্রতি কেজি 30 টাকা। এদিকে ডিলারের কাছে পণ্য কিনতে আসা কার্ডধারীরা বলেন আগের চেয়ে ভোগান্তি কমেছে। এখন পর্যন্ত 63 লক্ষ ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। আর এখন থেকে যার নামে কার্ড আছে সেই পণ্য তুলতে পারবেন, অন্য কেউ সেই পণ্য আর তুলতে পারবেন না। আর সেই ফ্যামিলি স্মার্ট কার্ড নিতে যা দরকার সেটা হলো যে ব্যক্তির নামে সেই ফ্যামিলি স্মার্ট কার্ড নির্ধারণ হয়ে এসেছে, সেই ব্যক্তির যে ফোন নাম্বার দিয়েছিল ওই কার্ডের আবেদন করার সময় সেই ফোন লাগবে। অর্থাৎ আবেদন করার সময় যে ফোন নাম্বার ব্যবহার করেছিল সেই ফোন নাম্বার লাগবে। আর যে কার্ডধারী তাকেও উপস্থিত হতে হবে, অর্থাৎ যে ব্যক্তির নামে টিসিবি সেই ফ্যামিলি স্মার্ট কার্ডটা হয়ে এসেছে তাকেও উপস্থিত হতে হবে। তার কারণ যে ওই মোবাইলে, অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিল, আবেদন করার সময় যে ফোন নাম্বার ব্যবহার করেছিল সেই ফোনে একটা ওটিপি যাবে। সেই ওটিপি ভেরিফাই করার পর সেই ওটিপি নিয়ে যখন কার্ড বিতরণ করবেন, সেই ওটিপি নিয়ে সেই কার্ডের নাম্বার দিয়ে যে ব্যক্তির নামে কার্ড হয়েছে তার সরাসরি তাকে ছবি উঠাবে। ছবি উঠানোর পরে তারপরে তাকে সেই টিসিবি কার্ড দিবে। তো যাই হোক, এইভাবে যাদের নামে টিসিবি কার্ড হয়ে এসেছে তারা এইভাবে টিসিবি কার্ড নেবে আর এইভাবে পণ্য তুলবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।